হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই যে আজকের এই ব্লগটা একেবারেই রিসেন্ট পাস্টে। হ্যাঁ, সেই ভিসা করতে যাওয়া আর এই ব্লগটার মাঝে বেশ বেশ কিছুদিন বয়ে গেছে। তো সব দিনের ব্লগ না হয়েছে করা, আর সেই ব্লগগুলো না হয়েছে আপলোড। তো যাই হোক, এই দিনটা ভীষণ একটা স্পেশাল দিন ছিল, কারণ 2022-এ যখন প্রথম দিল্লি আসি, দিনটা ছিল খুব সম্ভবত 12ই ফেব্রুয়ারি। আমরা রওনা দিয়েছিলাম শিলিগুড়ি থেকে প্রথমবারের জন্য দিল্লিতে ডকুমেন্ট সব কিছু ভেরিফিকেশন, এই সমস্ত রিলেটেড কাজ করার জন্য। এবং 17ই ফেব্রুয়ারি নাগাদ এখানে থাকবার জন্য একটা মোটামুটি পাকাপাকি বন্দোবস্ত করে আমি আর বাবা ফিরে গেছিলাম শিলিগুড়ি। আবার 27শে ফেব্রুয়ারি সব লোটা কম্বল নিয়ে দিল্লি এসেছিলাম। তো সেই দিল্লিতে আসার পর বাবা দুদিন থেকেই তখন চলে গেছিলো। এইবার আমার বাইরে যাওয়ার ঠিক দুদিন আগে বাবা প্ল্যান করেছিল যে দিল্লিতে আসবে দেখা করতে, এবং কিছুদিন নয়, জাস্ট দুদিনের জন্য থেকে যাবে, আর কিছু কাজ বাজও ছিল। তো সব কিছু মিলিয়েই বাবা এসেছিল 19 তারিখ, মানে 19শে অগস্ট। আমার যাওয়ার দিন ছিল 23শে অগস্ট, মানে সেইটা 22শে অগস্টই ধরা যেতে পারে, যেহেতু ট্রানজিশনে ছিলাম 22 আর 23-এ। তো বাবারও ওই 19 থেকে 23 এইটুকুই ট্রিপ ছিল। তো 19 তারিখ বাবা আসবে জেনে আমি এয়ারপোর্ট মেট্রোর উদ্দেশ্যে রওনা হই। প্রথমে বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন, বিশ্ববিদ্যালয় থেকে তারপরে আরেকটা লাইন চেঞ্জ করে এয়ারপোর্ট মেট্রো স্টেশন। প্রথমটা খুব সম্ভবত ইয়েলো লাইন ছিল, তারপরে একটা অরেঞ্জ লাইন ছিল। এইখানে এইভাবে বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন রুটকে ডিনোট করা হয়, যে তাহলে তোমার বুঝতে সুবিধে হবে। এয়ারপোর্ট মেট্রোতে আমি না চড়েছি কোনো দিন, না গেছি কোনো দিন, কিন্তু যে পরিমাণ ভিড় দেখেছি, কারণ এয়ারপোর্ট মেট্রো করে যাওয়ার একটাই কারণ ছিল, এখান থেকে আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্ট পৌঁছতে এত রাস্তায় ট্রাফিক হবে, এত জ্যাম হবে, সব মিলিয়ে উপরসে সেদিন রাখি ছিল। আর এই দিল্লির এই সমস্ত জায়গাতে ভীষণ বড় করে একটা সেলিব্রেশন হয়ে থাকে রাখি রিলেটেড। তো সেই জন্যে ভাবলাম যে না, অনেক দেরি হয়ে যাবে, তো মেট্রো করে চলে যাওয়াই ভালো, অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো যথারীতি টার্মিনাল 3-তে বাবা বললো যে পৌঁছে গেছে। আমরা জাস্ট এসে পৌঁছেছি, আর তার 5 মিনিটের মধ্যে বাবাও পৌঁছে গেছে। তো টাইমটা খুব সুন্দরভাবে মার্চ করেছিল, আর সময়টা ছিল খুব সম্ভবত দুপুর এই 3টে নাগাদ, 3টে-3:30 নাগাদ। অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে ডোমেস্টিক অ্যারাইভেলসে দেখতে পাচ্ছি যে বাবা আসছে না, কিন্তু কোনোভাবে এদিক ওদিক হয়ে গেছিলো, কমিউনিকেট করতে পারছিলাম না। তো যাই হোক, যথারীতি আমরা তারপরে বাবাকে নিয়ে দুটো অপশান রেখেছিলাম, উবারে করেও যাওয়া যায় আর মেট্রো করে যাবে। তো এবার মেট্রো করে যাওয়ার দুটো সুবিধে আছে, সেটা হলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, আর এয়ারপোর্ট মেট্রো যে এত ভালো, আমি এর আগে কোনো দিনও না এয়ারপোর্ট মেট্রো করে কোথাও গেছি না, এয়ারপোর্ট মেট্রোতে কোনো দিনও কিছুই করিনি, যাইনি, এটা আমার ফার্স্ট দিন। তবে যেটা সব থেকে অবাক করা কাণ্ড ছিল, যে বাবা আসে ঠিক তার পরের দিনের সকালেটা এত বৃষ্টি হয়েছে, কিছু কাজে বাইরে যাওয়ার ছিল, যে জলে প্রায় ডুবু অবস্থা, মানে দেখলেই বোঝা যাচ্ছে যে এত জল হয়ে গেছে। সেদিন মনে হচ্ছে আমরা ড্রেনেজ সিস্টেম একদম ভালো বলে আমার তো মনে হয় না পার্সোনালি। তো জল কোনোভাবে বেরোতে পারে না, জমে থাকে জলগুলো। এই জায়গাগুলোর অবস্থা দেখলে কাহিল অবস্থা হয়ে গেছিলো সেই কটা দিন দিল্লির, বোঝাই যায়। সব থেকে ভালো বিষয় হলো যে ফ্লাইটটা ল্যান্ড করার পরে বৃষ্টি বাদল যা হওয়ার হয়েছে, নাহলে আবার সেইটা নিয়ে অনেক ডিলেমা হয়ে যেত, ফ্লাইট ক্যান্সেল বা ডিলে হতো, অনেক কিছু হতে পারতো। আর বাবার যেহেতু এটা ফার্স্ট টাইমের ফ্লাইট ছিল একা ট্রাভেল করার ক্ষেত্রে, তো একটু তো কোথাও গিয়ে একটু ভয় ভীতি থাকেই, আর ফ্লাইটের থেকে তো কমিউনিকেট করা যায় না কাউকে, সব থেকে বড় বিষয় এটা। তো যাই হোক, দিল্লিতে এসে প্রথম এই অভিজ্ঞতাটা অনেকদিন বাদে এসছে, এবং তারপরে এই যে একটা তুফান মতন বৃষ্টি, সারা দিন লাগাতার বৃষ্টি হয়ে গেছে। তো বাবা আসার সাথে সাথে আমি আমার মতন করে কাজ তো করছিলামই,
বাবার সাথেও বেরিয়েছিলাম কিছু। আর শিলিগুড়ি থেকে বেশ দুটো ড্রাগন ফ্রুট আমাদের বাড়ির গাছের, বাবার তৈরি করা গাছের বাবা নিয়ে এসেছিলো। সেটাই আমি তোমাদেরকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কীভাবে একটা ন্যাচারাল কালার হয়ে থাকে। তো যাওয়ার আগ দিয়ে আমার না খুব স্টিকার কেনার শখ হয়েছিল, ভাবছিলাম যে ল্যাপটপে লাগাবো, যাওয়ার জন্য নয়, ল্যাপটপে লাগানোর জন্য। তো সেই ল্যাপটপে লাগিয়েই সেটা একটু দেখানোর চেষ্টা করছিলাম, ভালো হয়েছে না খারাপ হয়েছে জানি না, ওই আর কি একটু রেট্রো ভিনটেজ টাইপের জিনিসপত্র করার চেষ্টা করেছিলাম। রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাবাও শুয়ে পড়েছিল, তারপরে আমি ভাবলাম যে না, ব্যাগটা নিয়ে বুঝাতে বসতে হবে এবার। আমার হাতে মাত্র আর একটা দিন আছে, এটা খুব সম্ভবত 21 তারিখের রাত, আর 22 তারিখ শুধু দিনটা পাবো, বিকেল থেকে আর কোনো টাইম পাবো না। আর 22 তারিখের রাত শেষ হয়ে গেলেই আমাদের বেরিয়ে পড়া। বলতে পারো যে 22 তারিখ রাত্রেবেলাতেই আমরা বেরিয়ে গেছি 11:30-12টার মধ্যে, কারণগুলো পরে আসছে, এক একটা যেই ব্লগে আসছে সেই ব্লগেই সেটার এক্সপ্লেনেশন দেওয়া যাবে। এবার সব তো কানের দুল, গলার মালা এগুলো তো আর নেওয়া যাবে না, কিন্তু আমার ওই ছোট ছোট কিছু যেই জিনিসগুলো থাকে, ছোট ছোট টপস টাইপের যেগুলো সব কিছুর সাথে পরা যায়। আর ওখানে তো ইন্ডিয়ান এত নিয়ে যাওয়ার কোনো মানে ছিল না, কারণ ঠান্ডা থাকবে, প্রথমত সোয়েটারের ওপর দিয়ে চালাতে হবে। যদিও এই যেই সময় আমি আয়ারল্যান্ডে গেছিলাম সেই সময়টা আয়ারল্যান্ডের কাছে একটা গ্রীষ্মকাল, তো ওদের কাছে এটা ঠান্ডা কোনো ঠান্ডাই না। আমাদের কাছেও যে মানে হাড় হিম করা ঠান্ডা না হলেও প্রচণ্ড একটা উইন্ডি ওয়েদার পেয়েছিলাম, এবং ভয়ঙ্কর, সেটা একদম মানে শিরশির শিরশির করছে সারা শরীর দিয়ে, এবং তার জন্য যথেষ্ট শীতের পোশাক নেওয়া দরকার। তো সেগুলোই মাথায় এনে এনে গোছানো। আরও দরকারি যেই ডকুমেন্টসগুলো নেওয়ার ছিল, ভিসা রিলেটেড, পাসপোর্ট রিলেটেড বা আমার ইউনিভার্সিটি রিলেটেড, তো সেই জিনিসগুলোই আসল ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই জন্য বারবার করে একবার করে গোছাচ্ছিলাম, একবার করে ক্রস চেক করছিলাম যে জিনিসপত্রগুলো ঠিকঠাক নেওয়া হয়েছে কি না। আর কিছু জিনিসকে মোবাইলে লিস্টিং করে রাখছিলাম যেগুলো ছাড়া পড়ে গেছিলো। মাথাটা মানে শুনেছি ফেটে যাবে ব্যাগ প্যাক করতে বসে, নিয়ে তো বসেছি সব জিনিসপত্র। আর যদি খাটের অবস্থা দেখা, এই হলো অবস্থা খাটের, যে বসা ছাড়া বাকি সব কিছুর জন্য জায়গা আছে। বাবারা গেল খাবার দাবারগুলো করার জন্য, জিনিসপত্র কিছু আনতে, চলছে প্যাকিং। আমি অল্প অল্প করে ক্লিপিং নেব, আমার পুরো প্যাকিংয়ের ভিডিও না থাকলেও কীভাবে কী করছি না করছি, দিনগুলো কীভাবে কাটাচ্ছি সেগুলো তো থাকবে। আর ওখানে যাওয়ার পরে একদম মানে থাকবেই ভিডিও, মানে ফর শিওর আমি চেষ্টা করব আর কি, যদি না স্টোরেজের কোনো ইস্যু থাকে। আজকে হচ্ছে 21 তারিখ, কালকে রাত্রি 12টার মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি মানে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোচ্ছি সকাল 6:30, মানে 23 তারিখ সকাল 6:30 আমাদের ফ্লাইট। তো ইমিগ্রেশন বা সব কিছুর জন্য 5 ঘন্টা আগে এমনিতেই পৌঁছতে হয়। আর আমার ঘর থেকে এয়ারপোর্ট যেতে কতক্ষণ, ওই 1.5 ঘন্টা মতন এমনি চোখের নিমিষে চলে যায় যদি রাস্তা ঠিকও থাকে। তো সেই জন্যই আগে বেরোনো এবং জিনিসপত্রগুলো ঠিকঠাক যাতে ভালো মতন করে হয়ে যায় সেটাও দেখা। যেহেতু প্রথমবার, এক্সাইটমেন্ট তো বটেই আছেই, তার সাথে ভয়ও আছে হালকা পাতলা, কী হবে না হবে। তো দেখা যাক কী হয়। যাই হোক, যে যেমনই এক্সপিরিয়েন্স হোক, আশা করি ভালো কিছুই হবে, সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করব।